এবার বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং ওড়িশার দিকে এই মুহূর্তে রয়েছে ঘন কালো মেঘ এবং থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যেদিকে কলকাতা সংলগ্ন প্রায় সমস্ত জেলাতেই এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কলকাতা, চন্দ্রনগর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ রয়েছে। পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন কোলাঘাট, আরামবাগ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর সমস্ত জায়গায় এই মুহূর্তে প্রচুর আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। বিষ্ণুপুর, এদিকে কতুলপুর দেখতে পাচ্ছেন, এদিকে গোয়ালতর, এই সমস্ত জায়গায় মোটামুটি আমরা ঘন কালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর দেখতে পাচ্ছেন, বালিচক, বেলদা, তমলুক, এদিকে সমস্ত জায়গায় রয়েছে ঘন কালো মেঘ এবং কলকাতা সংলগ্ন সমস্ত জেলা 24 পরগনাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু অ্যালার্ট সেটা কিন্তু দেখতে পারছি। পাশাপাশি যদি আপনারা দেখেন ওড়িশার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আমরা আসুন বজ্র বৃষ্টি মুডে গিয়ে আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। তো এই মুহূর্তে আমরা যেটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে যে এই মুহূর্তে কলকাতার আশেপাশে বৃষ্টি এবং কিছুটা বৃষ্টি থাকছে এদিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যদি আমরা দেখি নলহাটি থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, জঙ্গিপুর এদিকে মোটামুটি বৃষ্টি থাকছে। ধুলিয়ান, মালদার দিকেও মোটামুটি কিছুটা বৃষ্টি, দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে। আবার উত্তর বাংলাদেশ যেমন রংপুর, ঘোড়াঘাট, চারাজিপুর মোটামুটি এদিকেও বৃষ্টি থাকছে। আবার এদিকে বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ মোটামুটি এদিকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি। তবে এদিকে ত্রিপুরা, অসম এদিকে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে। তবে যখন আমরা যদি দেখি মাঝরাতের দিকে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। ঢাকা সংলগ্ন সমস্ত জেলা, বাংলাদেশের সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে আমরা কিন্তু মাঝরাতের দিকে ভালোই বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে আমরা যদি 19 তারিখ শনিবার দিনের আপডেট দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে সবথেকে বেশি বৃষ্টি 19 তারিখেই রয়েছে। কলকাতা থেকে শুরু করে এদিকে 24 পরগনাতে তো ভারী বৃষ্টি থাকছে। উপকূলবর্তী জেলা হলদিবাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি, গোসাবা, নামখানা, গঙ্গাসাগর সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি এবং কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে বাংলাদেশেও যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন খুলনা, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, মাথাবেরিয়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগটা, ঢাকা, কাশপিয়া সমস্ত জায়গায় একদম সকাল সকাল আমরা এই জেলাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকটা এবং মধ্য বাংলাদেশ এদিকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। ত্রিপুরার দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু হবে। তবে আমরা যদি 10টা থেকে 11টা নাগাদ দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে এই বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকেও কিন্তু যাবে। উত্তরবঙ্গের দিকে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, সকালের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি নয়, হালকা মাঝারি বৃষ্টি। আবার বিকেলের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, পূর্ব বাংলাদেশের দিকে থাকছে। এদিকে যদি রাতের দিকে দেখি, রাতের দিকে ত্রিপুরা জুড়ে আবার ভারী লেভেলে বৃষ্টি। এদিকে ত্রিপুরাতে যদি আপনারা দেখেন আগরতলা, আমবাসা, অমরপুর, খোয়াই ভ্যালি নিয়ে মোটামুটি এদিকে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এবং সরাসরি যেটা আপনাদের লাইভ আকারে দেখানোর চেষ্টা করছি। 20 তারিখ রবিবার দিনের আপডেট যদি আপনাদেরকে দেখাই, সকাল থেকে মোটামুটি বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে রবিবার দিন। পাশাপাশি বাংলাদেশের ঢাকা এদিকে থেকে শুরু করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম মোটামুটি এদিকেও 20 তারিখে বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও থাকছে। সোমবার 21 তারিখে যদি আপনারা দেখেন, 21 তারিখে হালকা মাঝারি বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি নেই। তবে 22 তারিখেও যদি আপনারা দেখেন ওই একই লেভেলের বৃষ্টি আমরা অসম, বাংলাদেশের পূর্ব দিক
এবং ত্রিপুরা, মণিপুর এদিকে কিন্তু লক্ষ্য করতে পারবো 22 তারিখ। আবার 23 তারিখে যদি আপনারা দেখেন, 23 তারিখও মোটামুটি উত্তরবঙ্গে বুধবার দিন কিছুটা বৃষ্টি থাকছে। ওই ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না, তবে হালকা মাঝারি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ ভালোই লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে না থাকলেও অসম জুড়ে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং বিশেষ করে পূর্ব বাংলাদেশের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং সরাসরি সেটা কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টাও করছি। তো আমরা আসুন বৃষ্টির পরিমাণে যাই, এবং বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখাই কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এই আপডেট যে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, বাংলাদেশ, ত্রিপুরা, দক্ষিণবঙ্গে মোটামুটি থাকছে। পরবর্তী দুদিনে পূর্ব দিকেই বেশি বৃষ্টি হবে, উত্তরবঙ্গ, এদিকে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, ঢাকা এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি হবে। পরবর্তী 4 দিনে বৃষ্টিপাতের যে অর্থাৎ বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই বাড়বে। কিন্তু পরবর্তী 24 ঘন্টায় গিয়ে আমরা যদি শনিবার দিন একদম সরাসরি 9টা-10টার দিকেও দেখি, সেই ভালোই বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। রবিবার দিনও সেম আমরা একই রকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারলেন বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বাড়বে, সঙ্গে কালবৈশাখী ঝড় এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির অ্যালার্টও কিন্তু রয়েছে। তো আসুন মেঘমালায় যাই। সকাল থেকে যে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শনিবার দিন 19শে এপ্রিল আমরা যদি দেখি যে সেই অনুযায়ী দক্ষিণবঙ্গে যেমনটা আপনাদেরকে বললাম বজ্রবিদ্যুৎ সহ অ্যালার্ট, এই যে দেখতে পাচ্ছেন এই যে রেড এরিয়াটা, নিটাউন থেকে শুরু করে কলকাতার আশেপাশে বাদুরিয়া থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে ঝাড়খাড়ি মাঝিলপুর থেকে শুরু করে হলদিবাড়ি, এই জায়গাটায় মোটামুটি আমরা ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু রয়েছে, এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে বিহার, এদিকে ধানবাদ, বিহার এই সাইডে কিন্তু অবস্থান করছে। আপাতত আমাদের বঙ্গোপসাগরে যদি আমরা দেখি সেভাবে কিন্তু ঘূর্ণাবর্তের যে পরিবেশ সেটা কিন্তু নেই বললেই চলে। তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা বায়ুর মুডে গিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছি আপাতত কয়েকদিনে সেভাবে কোনো রকম ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। একদম 23 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি কোনো রকম ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আসুন এবার তাপমাত্রায় চলে যাই। তাপমাত্রায় গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে 19শে এপ্রিল শনিবার দিন। তো তাপমাত্রায় গিয়ে আমরা যদি কলকাতার দিকে দেখি, কলকাতায় 31 ডিগ্রি, খড়গপুর 33, যেমনটা বললাম তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে পুরুলিয়া 34 ডিগ্রি, বাঁকুড়া 30, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর এদিকে মোটামুটি 30 থেকে 31-এর ঘরেই রয়েছে। এবার মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি, বিশেষ করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এদিকে মোটামুটি আমরা তাপমাত্রা 31 ডিগ্রির ঘরে দেখতে পাচ্ছি। মালদাতেও তাই, গঙ্গারামপুর, দিনাজপুর, কিষানগঞ্জ, করণ দিকে তাই 30 ডিগ্রি, উত্তরবঙ্গের দিকেও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তাই, অসমের দিকেও মোটামুটি 31-32-এর ঘরেই রয়েছে। তবে বাংলাদেশের দিকে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম, কেননা বাংলাদেশে সবথেকে যে বেশি বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা কিন্তু কমই লক্ষ্য করতে পারছি, কারণ এই জায়গাগুলিতেই রয়েছে ভারী বৃষ্টি, এবং বিশেষ করে যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। তবে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেই প্রভাবে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা থাকছে, তবে কিছু কিছু জেলায় তাপপ্রবাহের অ্যালার্টও কিন্তু রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া বললাম, এই জায়গাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন হয়ে রয়েছেন যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।